Hello guys, welcome to my channel WBCS Preliminary Study Materials। আজকে আমি তোমাদের সাথে WBCS এর এবং সিভিল সার্ভিস এক্সামের জন্য বইগুলো বেশি করে বানানো হয়েছে, তো সেই সমস্ত বইয়ের কিছু নাম তোমাদেরকে বলবো। সো ফার্স্ট আমরা যদি ইংলিশ পোর্শনটাকে নিয়ে শুরু করি, তাহলে ইংলিশ পোর্শনের সবথেকে ভালো বই যেগুলো আছে সেগুলো হলো পিকে দে সরকারের গ্রামার বুক একটা আছে, পিকে মুখার্জি একটা গ্রামার বুক আছে, অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সির একটা বই আছে যেটা আরিয়াত পাবলিকেশনে, আর ডেসক্রিপটিভ ইংলিশ এটাও একটা আরিয়াত পাবলিকেশনের বই আছে। তো ইংলিশ টপিকের উপর তোমরা যে কোনো একটা বই নিয়ে প্রিপেয়ার হতে শুরু করো। অবজেক্টিভের জন্য আলাদা নেবে, ডেসক্রিপটিভের জন্য আলাদা নেবে, তোমার যেটা বইটা ভালো লাগবে সেই বইগুলোই তোমরা পড়ো। একটা থেকে দুটোর বেশি বই পড়ো না, কিন্তু যেটা পড়বে সেটা মন দিয়ে ভালো করে পড়বে। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যদি বলি, তাহলে প্রতিযোগিতা দর্পণ বলে একটা মান্থলি একটা পাওয়া যায়, ম্যাগাজিন পাওয়া যায়, সেই ম্যাগাজিনটা তোমরা নিতে পারো। এছাড়াও অ্যাচিভার্স একটা বাংলার যারা বেঙ্গলি মিডিয়ামে পড়তে চাও, বেঙ্গলি ভার্সনে, তারা অ্যাচিভার্স কিনতে পারো, এটাও একটা মান্থলি ম্যাগাজিন। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এগুলো এনাফ, প্রতিযোগিতা দর্পণে যেগুলো থাকে সেগুলো অনেক এনাফ, মানে WBCS এর রিকোয়ারমেন্ট তার থেকে অনেক বেশি। নেক্সট যদি আমরা চলে যাই জেনারেল সায়েন্সের উপর, জেনারেল সায়েন্সের উপর যেটা বেশি করে বলে এনসিইআরটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়তে। তো যদি তোমাদের সম্ভব হয়, যদি তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার করতে চাও, তাহলে তোমরা এই এনসিইআরটি ক্লাস 6 to 10 পড়তে পারো। আর যদি সময় কম থাকে তাহলে ম্যাকবুকের একটা বই আছে, ম্যাকবুক অন জেনারেল সায়েন্স, আরিয়ান পাবলিকেশনে, সেই বইটা তোমরা পড়তে পারো। এছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা উইজার্টের বই আছে, সেটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এনভায়রনমেন্টের ইকোলজির জন্য তোমরা পড়বে আরিয়ান পাবলিকেশনের এই বইটা, এনভায়রনমেন্ট একটা পার্ট আছে আমাদের WBCS এক্সামে, সো সেটার জন্য তোমরা আরিয়ান পাবলিকেশনে এই বইটা কিনতে পারো। নেক্সট, ইন্ডিয়ান ইকোনমির জন্য অনেক বই আছে, তবে আমি তোমাদেরকে বইগুলো পড়ার পর, নাম তুলে দেওয়ার পর বলছি যে কোন বইটা সব থেকে বেস্ট এবং বেশি টপাররা যে বইটা পড়ে। তো ফার্স্ট, দ্য ইন্ডিয়ান ইকোনমি, সঞ্জীব বর্মার একটা বই আছে। দ্য ইন্ডিয়ান ইকোনমি, রমেশ সিং। ইন্ডিয়ান ইকোনমি ম্যাকবুকের একটা বই আছে আরিয়ান পাবলিকেশনে। হায়ার সেকেন্ডারি এর জন্য একটা, মানে যদি তোমরা বেঙ্গলি ভার্সনে পড়তে চাও, যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও, তাহলে জয়দেব সরকারের একটা বই আছে। আর প্রতিযোগিতা দর্পণ যেটা মান্থলি ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্সে বললাম, সেই সেম প্রতিযোগিতা দর্পণ এটা স্পেশাল এডিশন অনলি ফর ইন্ডিয়ান ইকোনমির জন্য। আর ইন্ডিয়ান ইকোনমি একটা আছে রদার দত্ত KPM, হ্যাঁ, ওটা সুন্দরামে একটা চাঁদ পাবলিকেশনের বইটা আছে। তবে বেশিরভাগ আমি দেখেছি, অনেক টপার্সদের ভিডিও দেখলাম, তো মানে বেশিরভাগই রমেশ সিংকে প্রেফার করছে। তবে রমেশ সিংয়ের ছাড়াও যে টপিকগুলো তোমাদের ওখানে পড়তে ভালো লাগবে না, সেগুলো তোমরা সঞ্জীব বর্মার জন্য আরেকটা বা ম্যাকবুকের বইটা কিনে রাখতে পারো। সো তোমরা সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোনটা ভালো লাগছে তোমরা রমেশ সিংটা কিনে নেবে। রমেশ সিংটা কেনার পর তোমাদের যদি অন্য কোনো বই মনে হয় যে না, তখন আমি একটা বই রিভিউ করে দেবো, বইয়ের রিভিউটা দেখার পর তোমরা ডিসিশন নেবে যে তোমরা কোনটা করবে। আর রমেশ সিং আর আমি কয়েকদিন পরে রমেশ সিংয়ের বইটার একটা রিভিউ তোমাদের দিয়ে দেবো। নেক্সট, জিওগ্রাফি পোর্শনের উপর যদি বলি, তাহলে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল, এটা সবথেকে বেস্ট বুক। কার্তিক চন্দ্র মণ্ডলের দুটো ভার্সনই আছে অ্যাভেলেবেল, বেঙ্গলি ভার্সনেও আছে, ইংলিশ ভার্সনেও আছে। এটা মনে হয় অনলাইনে অ্যাভেলেবেল নেই, তোমরা দোকান থেকে গিয়ে কিনে নিতে হবে। আর নেক্সট, তারপরে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি ম্যাকবুক, আরিয়ান পাবলিকেশনের ম্যাকবুকের এই বইটা আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি ডক্টর খুল্লুটের একটা বই আছে, আর ইন্ডিয়ান জিওগ্রাফি মাজিদ হোসেনের একটা বই আছে। তো তোমরা কার্তিক চন্দ্র মণ্ডলটা পড়তে পারো। এবার কার্তিক চন্দ্র মণ্ডল পড়ার পর যদি আরও কোনো কিছু দরকার হয় ইনফরমেশনে, তাহলে তোমরা ডক্টর খুল্লুটের বইটা কিনে নিতে পারো। নেক্সট, যদি চলে আসে স্টোরির জন্য, তো স্টোরির অনেকগুলো বই আছে, যেমন এ ব্রিফ স্টোরি অফ মডার্ন ইন্ডিয়া, স্পেকট্রাম পাবলিকেশনের বইটা, রাজীব আহিরের লেখা। মিডিয়েভাল ইন্ডিয়া, সতীশ চন্দ্র। অ্যানসিয়েন্ট স্টোরি, RS শর্মা। ম্যাকবুক ইন্ডিয়ান স্টোরি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আরিয়ান পাবলিকেশনে। যদি সময় কম থাকে তাহলে ম্যাকবুকের বইগুলো কিনে তোমরা পড়াশোনা শুরু করতে পারো, যদি পিলির আগে সময় কম থাকে। ইন্ডিয়ান স্টোরি কৃষ্ণা রেড্ডির একটা বই আছে, তো এই কৃষ্ণা রেড্ডি বই থেকে মোটামুটি 50 to 60% কমন আসছে 2-3 বছর ধরে। তবে একটু রিস্ক নিতে হবে, যদি কমন না আসে তখন কিন্তু লিখে আসতে পারবে না। তো সেই জন্য তোমরা
একটা বই আছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল স্টোরি ইন্ডিয়ার ওপর, ওটা তোমার পুনাম দালাল দাইয়ার বইটা, ওই বইটা তোমরা কিনে নিতে পারো। আর আছে একটা ভারতীয় ইতিহাস স্বাধীনতা সংগ্রাম, জীবন মুখোপাধ্যায় একটা বই আছে ছায়া প্রকাশনীর। এই বইটা শুধু কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করা হয়েছে। কয়েকদিন পর তোমাকে এই বইটারও রিভিউ করে দেবো, তবে যদি ভালো লাগে তাহলে কিনে নিও গিয়ে। নেক্সট টপিক, ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির জন্য তোমরা এম লক্ষ্মীকান্তের বইটা সব থেকে বেস্ট। এছাড়া দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপর স্পেশালি PM বক্সির একটা বই আছে। তো তোমরা এম লক্ষ্মীকান্তের বইটা কেনো, আমিও কয়েকদিন এম লক্ষ্মীকান্তের বইটা তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো। সরি, এটা এম লক্ষ্মীকান্ত হবে, তোমরা একটু কারেকশন করে নিও। নেক্সট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি যে পোর্শনটা আছে WBCS এক্সামে, সেটার জন্য দুটো বই সাজেস্ট করবো। একটা ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিংয়ের ডক্টর RS আগরওয়ালের এস পাবলিকেশন, এটা হচ্ছে সবথেকে বেস্ট বুক। এছাড়া অ্যানালিটিক্যাল রিজনিং VSC পাবলিকেশন একটা বই আছে, তোমরা RS আগরওয়ালের বইটা কেনো, ওটাই সবথেকে বেস্ট হবে। আর যদি আরও বেশি প্রেফারেন্স দরকার হয় তাহলে তোমরা নেক্সট বইটার নাম যেটা বললাম সেটা কিনে নিও। ম্যাথসের উপর সবথেকে ভালো বই কুইকার ম্যাথস একটা বই আছে। আর 2 নম্বর বলবো ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই রাজেশ বর্মা, এটা আরিয়ান পাবলিকেশনে, এই বইটা কিনে নিতে পারো। সো এটা তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দিলাম। কয়েকদিন পর থেকে আমি বইগুলো রিভিউ করতে স্টার্ট করব। আমার কাছে যে বইগুলো আছে সেগুলো আমি রিভিউ করে দেবো তোমাদের কাছে। তবে যদি ভালো লাগে তখন তোমরা দোকান থেকে গিয়ে কিনে নেবে। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। WBCS এর সমস্ত প্রিলি মেন সমস্ত কোয়েশ্চেন নিয়ে এখানে আলোচনা করবো।